আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। এই অধ্যায়টির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। ধাপ 3-এর এখানে ষষ্ঠ সেশনের প্রথমেই এখানে দুটি কাজ রয়েছে। আমি কাজ দুটিতে মার্ক করে দিয়েছি। এখন এই কাজ দুটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজ দুটির উত্তর শিটে। প্রথম কাজটি হলো প্রশ্ন। একটা মেশিনে কোনো কিছু উৎপাদন করতে হলে যেমন কিছু কাঁচামাল লাগে, তেমনি উৎপাদনের সময় অথবা উৎপাদন শেষে কিছু বজ্র অথবা উপজাত পদার্থ তৈরি হয়। এবার একটু ভেবে বলো তো, আমরা সারাদিন যে খাবার ও পানি খাই সেগুলো কোথায় যায়? এই খাদ্য ও পানীয় থেকে দেহ পুষ্টি গ্রহণ করার পর বজ্র হিসাবে কি উৎপন্ন হয়? এই বজ্র বিশেষ করে তরল বজ্র হিসাবে কি উৎপন্ন হয়? শরীরের কোন অংশে এগুলো উৎপন্ন হয়? এখন এই যে প্রশ্ন বা এখানে অনেক কয়টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখবা? উত্তর: আমরা সারাদিন যে খাবার ও পানি খাই সেগুলো পরিপাক ও পরিশোধিত হয়ে বজ্র পদার্থ হিসাবে দেহ থেকে বাইরে বের হয়। খাদ্য ও পানীয় থেকে দেহ পুষ্টি গ্রহণ করার পর বজ্র হিসাবে ঘাম, মূত্র ও মল উৎপন্ন করে। এসব বজ্র বিশেষ করে তরল বজ্র হিসাবে ঘাম ও মূত্র উৎপন্ন হয়। এসব তরল বজ্রের মধ্যে ত্বকতন্ত্র থেকে ঘাম এবং রেচনতন্ত্র থেকে রেচন প্রক্রিয়ায় মূত্র উৎপন্ন হয়। এভাবে প্রথম প্রশ্নটির বা প্রথম কাজটির উত্তর করবা। এরপরের কাজটি হলো নিশ্চয়ই বলবে ঘাম আর মূত্র আকারে আমাদের শরীরে তরল বজ্র নিষ্কাশন হয়। ত্বকতন্ত্র কিভাবে ঘাম উৎপন্ন করে তা তো ইতিমধ্যেই জেনেছো, কিন্তু শরীরের কোন অংশে এখানে মূত্র হবে, মূত্র তৈরি হয় তা কি বলতে পারবে? এই প্রক্রিয়ার নাম কি? এই রেচন প্রক্রিয়া কিভাবে ঘটে? এখন এই কাজটি বা এই প্রশ্নটির উত্তর যেভাবে লিখবা। উত্তর: আমাদের শরীরের রেচন প্রক্রিয়ায় মূত্র উৎপন্ন হয়, আর এই রেচনতন্ত্রের মূল অঙ্গ হলো কিডনি বা বৃক্ক। রেচন প্রক্রিয়াকে আমরা শাকনের সঙ্গে তুলনা করতে পারি, তবে এক্ষেত্রে প্রক্রিয়াটি ঘটবে উল্টোভাবে। আমরা যখন চা সেকে খাই তখন তলানির চা পাতা শাকুনিতে জমা হয়, যা আমরা পরে ফেলে দেই, আর শাকুনির মধ্য দিয়ে তরল চা বের হয়ে যায়। আর রেচন প্রক্রিয়ায় এই বজ্র আলাদা করার প্রক্রিয়াটি ঘটে উল্টোভাবে, মানে রেচনতন্ত্র শরীরের জন্য পুষ্টিকর বা প্রয়োজনীয় উপাদানগুলো শোষণ করে আর তরল বজ্রকে শরীর থেকে বের করে দেয়। এভাবে এখানে এই প্রশ্নটির বা এই কাজ দুটির উত্তর করবা। এরপরে এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে আরও একটি কাজ রয়েছে। কাজটি হলো অনুসন্ধানী পাঠ বই থেকে বৃক্কের গঠন ও কিভাবে কাজ করে তা ভালো করে পড়ে নাও। যথারীতি পড়ার পর দলের সবাই আলোচনা করো। এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এর উত্তর শিটে। এখন এই কাজটির উত্তর যেভাবে করবা। এর উত্তর বৃক্কের গঠন: প্রতিটি বৃক্ক বা কিডনি নিরেট চাপা এবং এর বাইরের দিক উত্তল, এখানে উত্তল ও ভিতরের দিক অবতল, অর্থাৎ এটি দেখতে অনেকটা সিম বীজের মতো। পরিণত বৃক্ক বা কিডনির দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, এখানে প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার এবং স্থূলত্ব প্রায় 3 সেন্টিমিটার। এটি কালচে লাল রঙের। কিডনির অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে। হাইলামের মধ্য দিয়ে রেনাল ধমনী কিডনিতে প্রবেশ করে এবং রেনাল শিরা ও ইউরেটর দিয়ে বের হয়। এরপরে পুরো বৃক্ক বা কিডনির ক্যাপসুলের নামে তত্ত্বময় যোজক টিস্যু দিয়ে সুদৃঢ় একটি আবরণে ঢাকা থাকে। এটাই হচ্ছে বৃক্কের গঠন। এরপরে হচ্ছে কি বৃক্কের কাজগুলো হলো: শরীরের বিভিন্ন কোষে প্রোটিন বিপাকের ফলে তৈরি হওয়া নাইট্রোজেন জাত বজ্র পদার্থ অপসারণ করে। এরপরে 2, খাবার ও অন্যান্য মাধ্যমে দেহে প্রবেশ করা বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয়। এরপরে 3, দেহ এবং রক্তে পানির ভারসাম্য, রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য এবং শরীরের বিভিন্ন আয়নের ভারসাম্য রক্ষা করে। এরপরে 4 এখানে রক্তের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট এবং ক্লোরাইড সহ বিভিন্ন খনিজ উপাদানের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এভাবে এখানে বৃক্কের গঠন ও বৃক্কের কাজগুলো উত্তর করবা বা লিখে রাখবা।
এরপরে সপ্তম সেশনের এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে বলা হয়েছে রেচনতন্ত্রের বিভিন্ন অঙ্গ কিভাবে একসঙ্গে কাজ করে, রেচন প্রক্রিয়ায় এদের কোনটির ভূমিকা কী। এখন এই কাজটির উত্তর যেভাবে এখানে লিখবা। উত্তর: রেচনতন্ত্রের প্রধান অঙ্গগুলো হলো এক জোড়া বৃক্ক, এক জোড়া রেচননালী, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী। এই অঙ্গগুলো একত্রে কাজ করে দেহ থেকে বজ্র পদার্থ নিষ্কাশন করে। বৃক্কের ভেতরে নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে মূত্র উৎপন্ন করে। উৎপন্ন মূত্র সাংগ্রহী নালিকার মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায় এবং সেখান থেকে ইউরেটারে প্রবেশ করে। ইউরেটার মূত্রকে পরিবহন করে মূত্রথলিতে প্রেরণ করে। মূত্রথলি মূত্র দ্বারা পূর্ণ হলে মূত্রনালীর মাধ্যমে তা দেহের বাইরে বেরিয়ে আসে। এভাবে এখানে এই উত্তরটুকু লিখে রাখবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে শরীরকে সুস্থ ও স্থিতিশীল রাখতে, স্বাভাবিক বিপাক ক্রিয়া চলমান রাখতে রেচনতন্ত্রের বিভিন্ন অঙ্গ কিভাবে কাজ করে। এখন এই কাজটির উত্তর যেভাবে লিখবা। উত্তর: রেচনতন্ত্রের বিভিন্ন অঙ্গ নিম্নলিখিতভাবে কাজ করে থাকে। 1. নেফ্রন হলো বৃক্কের মূত্র উৎপাদনের একক। নেফ্রনগুলো অবিরাম ও জটিল প্রক্রিয়ায় মূত্র উৎপাদন করে দেহকে মুক্ত রাখে। এরপরে 2. উৎপন্ন মূত্র সংগ্রাহক, এখানে সংগ্রাহক নালীর মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায়। এরপরে 3. পেলভিস থেকে ইউরেটরের ফ্যানেল আকৃতির প্রশস্ত অংশ থেকে বেয়ে ইউরেটরে প্রবেশ করে। এরপরে 4. ইউরেটর পথে মূত্রথলিতে এসে মূত্র সাময়িকভাবে জমা হয়। এরপরে 5. মূত্রথলি থেকে মূত্রনালী দিয়ে মূত্র বাহির হয়। এভাবে এখানে এই কাজটির উত্তর লিখে রাখবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।